বাংলা ভাষায় এরকম অনেক কথাই বলে থাকি, যেই কথাগুলোকে ইংরেজিতে বলতে হলে কিছু ইডিয়মসের ব্যবহার জানতে হয়। তো আজকের ক্লাসে এইরকম কিছু ইডিয়মস নিয়ে আলোচনা করব। তো এই ইডিয়মসগুলো যদি তোমরা শিখে রাখতে পারো, তাহলে এদেরকে তোমরা ইংরেজি স্পিকিংয়ে বিভিন্ন সময় ব্যবহার করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ এই ইডিয়মসগুলি। তো আজকের ক্লাসে সর্বপ্রথম একটি সেন্টেন্স লিখেছি যে তুমি আগারটাও খাও তলারটাও কুড়ো। খুবই কমন একটি সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলবো একটি ইডিয়মকে ব্যবহার করে। তো প্রথম সেন্টেন্স, তুমি আগারটা খাও তলারটাও কুড়ো, অর্থাৎ তুমি দুদিকেই আছো, মানে দুদিকেই তুমি সুবিধা নাও, এইরকম সেন্সে আমরা কথাটা বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ হ্যাভ ইট, ইউ হ্যাভ ইট both ways, you have it both ways, অর্থাৎ তুমি আগারটাও খাও তলারটাও কুড়ো। তাহলে এই রকম সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা এই ইডিয়মটার ব্যবহার শিখব, যে someone have it both ways, someone have it both ways। তো এর অর্থই হচ্ছে দুদিকে সুবিধা নেওয়া, অর্থাৎ আগারটাও খাওয়া তলারটাও কুড়োনো। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে এখানে আরো দুটি সেন্টেন্স তৈরি করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। যে সে আগারও খাচ্ছে তলারও খাচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই ক্ষেত্রে সেন্টেন্সটা ঠিক কিরকম হবে? তো সে খাচ্ছে, হি অর শি ইজ, তো এখানে আমরা হ্যাভের জায়গায় বলবো, যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, হ্যাভিং, হি ইজ হ্যাভিং ইট বোথ ওয়েজ, হি ইজ হ্যাভিং ইট বোথ ওয়েজ, অর্থাৎ সে আগারটাও খাচ্ছে তলারটাও কুড়োচ্ছে। পরের সেন্টেন্স, তুমি কি আগারও খাবে তলারও খাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে সুবিধাটা কি দুই দিকেই নিবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো will you have it both ways, will you have it both ways, অর্থাৎ তুমি কি আগারটাও খাবে তলারটাও কুড়োবে। তাহলে এই ইডিয়মটাকে ব্যবহার করে আশা করি তোমরা এখন বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। আমি এখানে জাস্ট 3টি সেন্টেন্স করেছি। পরের সেন্টেন্স, তুমি গোপন কথা ফাঁস করে দিলে। তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা ইউজ করে বলতে পারবো, বাট এই সেন্টেন্সটাকে একটি ইডিয়ম ব্যবহার করে আমরা কিভাবে বলবো? খুব কমন একটি ইডিয়ম, যে তুমি গোপন কথা ফাঁস করে দিলে। তো ইউ spilled the beans, you spill the beans। তো এই যে spill the beans, এটিও একটি ইডিয়ম। এর অর্থই হচ্ছে কোনো কিছু যেটা একটা পরিকল্পনা করা হয়েছে সেটা সাকসেস হওয়ার আগেই ফাঁস করে দেওয়া, ভেস্তে দেওয়া, এরকম একটা সিচুয়েশনে এই কথাটা, এই ইডিয়মটাকে ব্যবহার করা হয়। তো তুমি গোপন কথা ফাঁস করে দিলে, অর্থাৎ এটা আমাদের প্ল্যান ছিল, আমরা সাকসেস করব, বাট তুমি সেটাকে আগেই ফাঁস করে দিয়েছিলে। তো ইউ স্পিল দ্য বিনস, তাহলে বোঝা গেল এই ইডিয়মটা কোন সেন্সে তোমরা ব্যবহার করবে। পরের সেন্টেন্সে সব কিছু ফাঁস করে দিবে, মানে আমাদের যে প্ল্যানটা ফাঁস করে দিবে সাকসেস হওয়ার আগেই। তো সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে আমরা সেন্টেন্সটা বলবো। সে করে দিবে, হি অর শি উইল। তো এখানে আমরা স্পিল অর্থাৎ ভার্বের মেইন ফর্মটা এখানে নিয়ে আসবো সিম্পল ফিউচার টেন্সে। তো শি উইল স্পিল দ্য বিনস, she will spill the beans, অর্থাৎ সে সবকিছু ফাঁস করে দেবে। তাহলে
তোমরা যখন বিভিন্ন টেন্সে এই সেন্টেন্সগুলো তৈরি করবে, সেক্ষেত্রে এই ইডিয়মের প্রথম যে অংশটি অর্থাৎ ভার্ব অংশটিকে তোমরা অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ করে নিবে। অর্থাৎ আমরা যদি সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে বলতে চাই, সেক্ষেত্রে আমাদের স্পিলের জায়গায় তার পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে স্পিল্ড, আর কন্টিনিউয়াসে বললে আইএনজি অ্যাড করতে হবে। তো এরপর আরও একটি ইডিয়মের ব্যবহার রয়েছে, এখানে একটি সেন্টেন্স লিখেছি, সে ঠিক কথাটাই বলেছে, মানে একদম মোক্ষম জবাবটাই দিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? খুবই কমন একটি ইডিয়ম ব্যবহার করে। তো সে ঠিক কথাটাই বলেছে, হি অর শি hit the nail on the head. He hit the nail on the head. তো এটি একটি ইডিয়ম, hit the nail on the head। কোন সেন্সে এটা আমরা ব্যবহার করব? অর্থাৎ কেউ যখন কোনো কিছু ঠিকঠাক জবাব দিচ্ছে, শুধু কথার ক্ষেত্রে না, কোনো একটা প্রবলেম সে ঠিক সেই প্রবলেমটাকে ধরতে পেরেছে এবং সলিউশন করেছে, অর্থাৎ সঠিক জায়গাটা ধরা, সঠিক কথাটা ধরা। তো এই রকম সেন্সে আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করব, হিট দ্য নেল অন দ্য হেড। তো সে ঠিক কথাটাই বলেছে, হি হিট দ্য নেল অন দ্য হেড। হয়তো কেউ একটা প্রবলেম কেউ সলভ করতে পারছে না, কেউ একজন এসে প্রবলেমটা সলভ করে দিল, বললো এই দেওয়ালটা এখান থেকে ভেঙে দাও, তাহলে তো প্রবলেমটা সলভ। এবার সবাই বুঝতে পারলো না কথা তো ঠিক, তো সেক্ষেত্রে তারা বলবে ইউ রিয়েলি হিট দ্য নেল অন দ্য হেড, অর্থাৎ তুমি ঠিক জায়গাটায় ধরতে পেরেছো।